তবে চা বাগান অধিষ্ঠিত এলাকায় এই মিছিল করা হলে পরেও তিরঙ্গা যাত্রায় সেভাবে কিন্তু চা শ্রমিকদের নজর আসেনি। অপারেশন সিন্দুরের পর মোট দেশ জুড়ে 15,000 তিরঙ্গা যাত্রার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। পাশাপাশি এই বাংলায় 2,000-এর মতো তিরঙ্গা যাত্রা করা হবে। এদিন বানাহাটে তিরঙ্গা যাত্রা এসে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বানাহাটের রামলীলা ময়দান থেকে এই তিরঙ্গা যাত্রা বের করা হয় এবং সেই তিরঙ্গা যাত্রায় পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার সাংসদ। তবে তিরঙ্গা যাত্রায় এদিন এসে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কোনো প্রকার রাজনৈতিক মন্তব্য করেননি। পাশাপাশি সাংবাদিকরা তাদের প্রশ্ন করা হলে পরে তিনি কোনো প্রকার প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। এমনকি রাজনৈতিক মহলে যেমনটা ধারণা, রাজ্যের বিরোধী দলনেতা এই তিরঙ্গা যাত্রার জন্য বানাহাটকে বেছে নেওয়ার মূল কারণ হিসাবে যেমনটা মনে করা হচ্ছে যে জন বাল্লা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার তৃণমূলে যোগদান করার জন্যই যে নিজেদের শক্তি প্রদর্শন করতেই এই তিরঙ্গা যাত্রা বানাহাটে বেছে নেওয়া হয়েছে। তবে তিরঙ্গা যাত্রা এসে কোনো প্রকার রাজনৈতিক মন্তব্য না করলেও শুধুমাত্র মমতা ব্যানার্জিকে কটাক্ষ করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র উত্তরবঙ্গ সফরে আসেন, ঘুরতে আসেন, আর যখনই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসেন তখনই কোনো না কোনো প্রকার চা বাগান বন্ধ হয়ে যায়। বানাহাট থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি। 3 দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই 3 দিনের সফরে আজ সফরের প্রথম দিনেই বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা সড়ক পথে চলে আসেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে, যেখানে উত্তরের একাধিক শিল্পপতিদের সাথে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ এই বৈঠকে কিন্তু 800-রও বেশি যে শিল্পপতিরা রয়েছে তাদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং বৈঠকে যেমন যে শিল্পপতিদের যে বিভিন্ন সমস্যার কথা তিনি শোনেন, তেমনি কিন্তু একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও যে একাধিক যে উদ্বোধনগুলো রয়েছে, যেখানে রয়েছে জলপাইগুড়ির যে জলপেশ মন্দির রয়েছে সেখানে স্কাইওয়াকের যেমন তিনি উদ্বোধন করেন, তেমনি কিন্তু উত্তরের যে চা শিল্প রয়েছে সেই চা শিল্পে আরও জোর দেওয়ার কথা তিনি জানান, যেখানে অর্গানিক টি এছাড়াও একাধিক বিভিন্ন যে সুযোগগুলো রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে বা যে শিল্পপতিদের ক্ষেত্রে সেই কথাগুলোও কিন্তু তিনি তুলে ধরেন আজকের এই বৈঠকে। এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে বাগডোগরায় 4 একর জমিতে হোটেল তৈরি করার প্রস্তাবও কিন্তু দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কারণ কিন্তু যেহেতু বাগডোগরা বিমানবন্দর শিলিগুড়ি শহর থেকে অনেকটাই দূরত্বে, সেক্ষেত্রে অনেক মানুষকেই কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট থেকে বিমান ধরতে হলে তাদের শিলিগুড়িতে রাত্রিবাস করে তারপর বাগডোগরায় যেতে হয়। সেক্ষেত্রে বাগডোগরাতেই যদি একটি হোটেলের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের অনেকটা সুবিধা হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানান। এবং তার ফলেই বাগডোগরায় বিমানবন্দরের কাছেই 4 একর জমিতে হোটেল তৈরির প্রস্তাব রাখেন তিনি। এবং পাশাপাশি আজকের এই বৈঠকে কিন্তু ক্ষুদ্র শিল্প নিয়েও কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে এবং অর্গানিক চাকে প্রমোট করার কথাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিএসটির নামে হয়রানি যে হয় ব্যবসায়ীদের সেই সমস্ত অভিযোগও কিন্তু শোনেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্র যে টাকা আটকে রেখেছে বা কেন্দ্র বহু টাকা আটকে রেখেছে এমন কথাও কিন্তু বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে এই 3 দিনের সফরে কিন্তু আজকের এই প্রথম দিনের সফর সেরে তিনি আজ শিলিগুড়িতে যে ফুলবাড়ি রয়েছে সেখানে উত্তরকন্যাতে রাত্রিবাস করবেন এবং তারপর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু যে ভিডিওকন ময়দান রয়েছে ফুলবাড়িতে সেখানেই সভা হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই সভা থেকেই একাধিক প্রকল্প যেমন তিনি সাধারণ মানুষের হাতে তুলে দেবেন, তেমনটাই কিন্তু আশা করা হচ্ছে যে একাধিক নতুন প্রকল্পেরও ঘোষণা করতে পারেন তিনি। ফলে উত্তরবঙ্গবাসীও কিন্তু তার এই সভার দিকে তাকিয়ে রয়েছে যে নতুন কি বার্তা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পরদিন কিন্তু অর্থাৎ যে বুধবার রয়েছে সেখানে উত্তরকন্যাতেই প্রশাসনিক বৈঠক সারবেন বিভিন্ন যে উত্তরের জেলাগুলো রয়েছে সেই জেলা শাসক, পুলিশ কর্তা, উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কিন্তু এই বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। এবং তারপর 22 তারিখ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অবধি কিন্তু এই কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি।